খবর সবাই কেমন আছেন? আপনি কি কোথাও টিএসএম পোস্টে ভাইবা দিবেন সিদ্ধান্ত নিচ্ছেন? তাহলে আপনার জন্য তিনটা পয়েন্ট তুলে ধরবো আজকে। যে তিনটা পয়েন্ট অনেকেই খারাপ করেন, অনেকেই এই তিনটা পয়েন্টে নিজেকে উপস্থাপন করতে পারেন না। প্রথম নাম্বার ওয়ান, যে পয়েন্টটা মাথায় রাখবেন, কখনো আপনি এইচআরকে বলবেন না আপনি সব পারেন, সব বুঝেন। আপনি বলবেন আমি শিখে নেব, কারণ ওভার স্মার্ট লোক এইচআর কখনো নেই না। সো কনফিডেন্সের সাথে বলেন স্যার আমি শিখে নেব। দ্বিতীয় পয়েন্ট যেটা আছে, দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে আমরা অনেকে ভুল করি যে স্যালারি, যখন স্যালারির কথা জিজ্ঞাসা করে অথবা স্যালারি এক্সপেকটেশন জিজ্ঞাসা করে আমরা একটা রেঞ্জ বলে দিই। এটা কখনো বলতে যাবেন না, একটু টেকনিক্যাল হতে হবে। আপনি বলবেন যে স্যার আমি আপনাদের কোম্পানির রেপুটেশন, এখন আপনাদের গুডনেস দেখে আপনাদের কোম্পানিতে আসছি লং টাইম একটা আমার কেরিয়ারের জন্য। সো এখানে আমার বর্তমান এবং অতীতের এক্সপিরিয়েন্স মূল্যায়ন করলে হবে। আর আপনার অ্যাচিভমেন্ট যদি হয় আপনার স্যালারি এমনিতেই বাড়বে, এটা নিয়ে কোনো টেনশন করার দরকার নেই। নাম্বার তিন, যে পয়েন্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অনেকে ভুল করি, আমরা সরাসরি যে বলে দিই যে আমার রিপোর্টিং বস খারাপ, তার ব্যবহার খারাপ, কোম্পানির ম্যানেজমেন্ট ভালো না। এই এরকম নেগেটিভ কথাবার্তা আপনারা কখনোই বলবেন না এইচআরকে। এটা যখনই বলবেন তখনই আপনার প্রতি একটা নেগেটিভ ধারণা তৈরি করবে। সো আপনার চাকরিটা লিমিটেডলি হচ্ছে না। তো আপনি নেক্সট কোথায় ভাইবা দিচ্ছেন কমেন্ট সেকশনে জানান, আরও কিছু টিপস শেয়ার করব। ধন্যবাদ।